হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। আর আজকে তোমরা কী লাঞ্চ করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখো আজকে অনেক রকম বেশ রান্না হয়ে গেছে, করতে করতে বেশ অনেক রকম রান্নাই হয়ে গেছে। আজকে তোমাদের সাথে বেশ অনেক রকম লাঞ্চের খাবারে অনেক রকম শেয়ার করছি। চলো দেখো, সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত, আর তার সাথেই রয়েছে দেখো এখানে এটা হলো তেল পটল। দেখো দই দিয়ে করেছি তেল পটলটা, আর বেশ একটু তেলও ছেড়েছে, দেখতে পাচ্ছ। বেশ দেখো তেল পটলটা খেতে কিন্তু বেশ অসাধারণই হয়েছিল। দেখতে কতটা সুন্দর হয়েছে না, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে দেখো। আর তার সাথে রয়েছে, দেখে নাও এখানে কি রয়েছে। এখানে রয়েছে তোমার কচুর মুখি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু কষা কষা টাইপের। কোনো মশলা এখানে ব্যবহার করা হয়নি, স্রেফ পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর চিংড়িগুলো বেশ দেখেছো ভাজ হয়ে গেছে, চিংড়িগুলো বেশ বড় বড় ছিল, আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল। এই চিংড়ি দিয়ে আর কচুরমুখী দিয়ে তোমরা কে কে এইভাবে খাও? এর ভেতর বেগুন দিলে আরও বেশ ভালো লাগে, কিন্তু চিংড়ি আর কচুরমুখীতে বেশ খেতে দারুণ হয়েছিল। তোমরা কে কে খাও অবশ্যই জানিয়ে। আর তার সাথে রয়েছে দেখো এখানে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, একদম মানে ঝোল না রাখার মতন রেখেছে অল্প করে, যাতে ভাতটা মাখা যায়। আর এই ডাঁটা দিয়ে, এই ডাঁটাগুলো সজনে না, সরি, এগুলো নজনের ডাঁটা বলে। তাই দিয়ে আলু দিয়ে একটু হালকা করে, মানে স্রেফ পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, এটাও পাঁচফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে একটু ঝোল করেছি। আর তার সাথেই রয়েছে দেখো এখানে রয়েছে ডিমের কারি। এই আজকের ডিমের কারিটা একদম হালকা মশলা দিয়ে, দেখো ঝোল না করার মতনই করেছি, হালকা মশলা দিয়ে আর টক দই দিয়ে করেছি। টক দই দিয়ে করলে গরমে খেতেও বেশ ভালো লাগে, আর খাও উপকার। দেখো টক দইটা আজকে ফ্যাটানোটা একটু কম হয়েছে বলে টক দইগুলো দানা দানা রয়ে গেছে। করেছি ডিমের কারি। আর তার সাথে রয়েছে দেখো গরমের স্পেশাল আমের চাটনি, বলবো না, আমের ঝোল, একটু ঝোল 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 রেখেছি। আর দেখো এখন তো সব আমে আটি হয়ে গেছে, দেখো একটা আমের আটিও নিয়ে নিয়েছি। আর দেখো আমের ঝোলটা কতটা পাতলা করেছি। এরকম পাতলা ঝোল কিন্তু খেতে, খাবারের শেষে খেতে খুব ভালোই লাগে। চলো আজকে আমার লাঞ্চ থালিতে তো এইগুলো রয়েছে। তোমাদের এর মধ্যে কোন খাবারটা পছন্দের অবশ্যই জানিয়ে যাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।